একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আপনি কি কখনো অনুভব করেছেন নিজের মনের মধ্যে যে আপনি কিছু চাইছেন কিন্তু সেটা পেয়েও গেলেন কিন্তু শান্তি পাচ্ছেন না? জীবনে একদিকে অদ্যম একটা ইচ্ছা কাজ করছে মনের মধ্যে, আর অন্যদিকে একটা অজানা শূন্যতা মনের মধ্যে গ্রাস করে রেখেছে। জ্যোতিষ শাস্ত্র বলছে এই দুই বিপরীত শক্তির নাম হলো রাহু এবং কেতু। একটি সবসময় সামনের দিকে ঠেলে দেয়, আর ঠিক বিপরীতে অন্যটি সবসময় ভেতরের দিকে টানতে থাকে। আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে রাহু ও কেতু আসলে কি, কেন এদেরকে কর্মফলের অক্ষ বলা হয়, আপনার জীবনের উপরে রাহু এবং কেতু কিভাবে কাজ করছে এবং কিভাবে আপনি সেই শক্তিকে ব্যালেন্স করতে পারবেন। তবে কিছু কথা আপনাকে প্রথমে জেনে রাখতে হবে যে রাহু ও কেতু কোনো বাস্তব গ্রহ নয়। এরা হলো একটা ছায়া বিন্দু, যেখানে সূর্য ও চন্দ্রের পথ কাটে সেখানে তৈরি হয় এই দুই শক্তি। রাহু মানে কি ভবিষ্যৎ, নিজের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, সবকিছুর প্রতি একটা মায়া। আর সেখানে কেতু সম্পূর্ণ কিন্তু বিপরীত, অর্থাৎ সে অতীতকে নিয়ে পড়ে থাকে। কেতু বিচ্ছেদ, অর্থাৎ সবকিছু থেকে আলাদা করতে, ডিটাচমেন্ট করতে শুরু করে। এবং কেতুর মধ্যে রয়েছে আধ্যাত্মিক কথা। কেতু যদি সঠিকভাবে আপনার জীবনের উপর প্রভাব ফেলে, আপনাকে আধ্যাত্মিক দিকে নিয়ে অবশ্যই যাবে। রাহু সবসময় আপনাকে পেতে শেখাবে, কিন্তু কেতু আপনাকে ছাড়তে শেখায়। এবার জানবো রাহু কি করে আমাদের জীবনের ওপরে। তবে এটা সম্পূর্ণ জানার আগে বা দেখার আগে, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকমই রহস্যময় ভিডিও নিয়ে আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হই ঠিক একই সময়ে। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের মূল টপিকের দিকে। রাহু কি করে? রাহু আমাদের মনের মধ্যে এমন ভাবে কাজ করে, নতুন কিছু চাইতে বাধ্য করে, কোনো কিছু পাওয়ার জন্য শর্টকাট রাস্তা বেছে নিতে বাধ্য করে। আমাদের মাইন্ডের সঙ্গে এমন ভাবে গেম খেলে রাহু, অর্থাৎ শর্টকাট পছন্দ করে রাহু কিন্তু আমাদের বাইরের জগতের প্রতি একটা আকর্ষণ বাড়িয়ে দেয়। যতগুলো মায়াবী জিনিস রয়েছে আমাদের এই মহাবিশ্বে, সেগুলোর প্রতি আকর্ষণ তৈরি করে একমাত্র রাহু। এবার জানবো যে কেতু কি করে আমাদের মনের মধ্যে, ভেতরের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আপনার এবং আপনার কাছের মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, যাতে করে আপনি আধ্যাত্মিক জগতের দিকে আগাতে পারেন, আপনার মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বেশি হয়। এখান থেকেই আপনি বুঝতে পারলেন যে রাহু আমাদেরকে টানছে সবকিছুর দিকে, আর কেতু কিন্তু আমাদের থেকে আলাদা করে দিচ্ছে সবকিছুকে। এবার আমরা জানবো আমাদের জীবনের অদৃশ্য অক্ষ কি। অদৃশ্য অক্ষ হলো ভাগ্য, প্রেম, কর্মফল, সবকিছুর গোপন রহস্য। জ্যোতিষ শাস্ত্র বলছে এই টানাপড়ার পেছনে আছে দুটি শক্তি খুব ভালোভাবে কাজ করছে, একটা হলো রাহু আর একটি হলো কেতু। রাহু আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে চাইছে, আর একটি আপনার ভেতরের দিকে ফিরিয়ে আনে। আজ আমরা বুঝবো এই দুই শক্তির মধ্যে যে অদৃশ্য লাইন আছে, সেই রাহু ও কেতু অক্ষ আসলে কি, এবং এটা কিভাবে আমার এবং আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে। সহজ ও পরিষ্কার ভাবে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। জন্মছকে রাহু ও কেতু সবসময় একে অপরের বিপরীতে থাকে, মানে 180 ডিগ্রি দূরে অবস্থান করে। এই দুই পয়েন্টকে যুক্ত করলে যে সরল রেখা তৈরি হয় সেটাকে বলা হয় রাহু কেতু অক্ষ। এই অক্ষই দেখায় আপনি কোথা থেকে আসছেন, অর্থাৎ কেতু, এবং আপনাকে কোথায় যেতে হবে, অর্থাৎ রাহু। সহজ ভাষায় আপনি একটু বুঝুন। কেতু আপনার অতীত, পুরানো অভ্যাস, কমফর্ট জোন, আর রাহু মানে আপনার ভবিষ্যৎ, নতুন শিক্ষা, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। কেতু বলে যে এটা তুমি জানো, আর রাহু বলে এটা তোমাকে শিখতে হবে। রাহু কেতু অক্ষ কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু আপনি আগে বুঝে নিন। এই অক্ষই আপনার জীবনের দিক নির্ধারণ করে, আপনি কোথায় আটকে আছেন, কোথায় এগোতে হবে, কোন জায়গায় বারবার সমস্যা হচ্ছে, সবকিছু এই অক্ষের মাধ্যমে বোঝা যায়। অনেক মানুষ রয়েছে একই ভুল বারংবার করে, কারণ তারা কেতুর জায়গায় আটকে থাকে, আর রাহু তাদের নতুন পথে নিয়ে যেতে চায়। এখন আমরা বুঝবো কোন অক্ষে রাহু কেতু থাকলে জীবনে কি ধরনের প্রভাব পড়ে। প্রথমত, আপনার যদি কুষ্টি থাকে, কুষ্টিটা বার করুন। আপনার জন্মছকে লগ্নে যদি কেতু থাকে এবং সপ্তমে রাহু থাকে, অর্থাৎ সেলফ ভার্সেস রিলেশনশিপ। কেতু প্রথম ঘরেই মানে আপনি নিজেকে নিয়ে আগে থেকেই জানেন, কিন্তু আত্মবিশ্বাস কম থাকতে পারে। আর রাহু সপ্তম
সপ্তম ঘরে মানে আপনাকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি পার্টনারশিপে যদি বিজনেস করে সেখানে আপনাকে শিখতে হবে। ফলস্বরূপ আপনি যেটা পাবেন সম্পর্কের মাধ্যমে জীবনে একটা বড় শিক্ষা দিয়ে যাবে আপনাকে। যার সঙ্গে আপনি রিলেশনে থাকবেন সে আপনাকে বড় শিক্ষা দিয়ে যাবে। কেতু 2 নম্বর ঘরে রয়েছে মানে টাকা বা পরিবার ব্যাপারে আগে থেকে আপনার অভিজ্ঞতা রয়েছে। আর রাহু 8ম ঘরে রয়েছে মানে হঠাৎ পরিবর্তন, ইনভেস্টমেন্ট এবং রহস্য। অর্থাৎ আপনি যে ফলটা পাবেন যদি আপনার এই কন্ডিশনে রাহু কেতু থাকে, জীবনে হঠাৎ লাভ হবে বা হঠাৎ ক্ষতি হতে পারে। আপনার বাচ্চাটে যদি 5th হাউসে কেতু বসে থাকে এবং 11 হাউসে রাহু বসে থাকে, তার অর্থ হলো লাভ ভার্সেস গেন। কেতু 5ম ঘরে মানে প্রেম, ট্যালেন্ট আগে থেকেই আপনার মধ্যে রয়েছে। আর রাহু 11তম ঘরে মানে নেটওয়ার্ক, বড় লক্ষ্য আপনার জীবনে বা বড় ধরনের আয়। এরকম পরিস্থিতি যদি থাকে আপনার জন্মছকে রাহু কেতু, তাহলে নিজের ট্যালেন্টটাকে ব্যবহার করতে শিখুন, বড় কিছু অর্জন করবেন। এবং যদি আপনার 6ষ্ঠ ঘরে কেতু থাকে এবং 12 নম্বর ঘরে রাহু বসে থাকে, তাহলে কি হতে পারে জেনে নিন। 6ষ্ঠ ঘর মানে কি? কাজ, সার্ভিস, একটা অভিজ্ঞতা। আর রাহু 12তম ঘরে মানে বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং নিঃসঙ্গতা। যে ফলটা আপনি পেতে পারেন, কাজের মধ্য দিয়ে একটা আধ্যাত্মিক উন্নতি আপনার জীবনে আসবে। আপনি যেখানে কমফর্ট ফিল করেন সেটা হলো কেতু, আর যেখানে অস্বস্তি লাগে সেটাই হলো রাহু। আর সেখানেই আপনার গ্রোথ লুকিয়ে আছে। প্রেম ও সম্পর্কের মধ্যে রাহু কিভাবে কাজ করে? রাহু যেখানে থাকে সেখানে আপনি খুব আকর্ষণ অনুভব করেন। কেতু যেখানে থাকে সেখানে ধীরে ধীরে আগ্রহ কমে যায়। তাই অনেক সময় যা আপনি খুব চাইছেন পাওয়ার পর সেটা আর আগের মতো লাগে না। এটা রাহু ও কেতুর খেলা। কেরিয়ার ও জীবন পথ কিন্তু রাহু দেখায়, আর আপনার জীবনের নতুন রাস্তা কেতু দেখায়। আপনার পুরনো দক্ষতা, এই দুটোকে ব্যালেন্স করলেই আপনি সফল হতে পারবেন। কিভাবে আপনি এটাকে ব্যালেন্স করবেন? খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেতুর জায়গায় আটকে থাকবেন না, রাহুকে চ্যালেঞ্জ করুন, নতুন জিনিস শিখুন, নিজের ভয়কে ফেস করুন। যেখানে ভয় সেখানেই রাহু, আর সেখানেই আপনার উন্নতি। গভীর একটা সত্য কি জানেন? রাহু ও কেতু কোনো সমস্যা নয়, এরা আপনার জীবনের দিক নির্দেশ করে, আপনাকে নিজের সঠিক পথে নিয়ে যেতে চায়। একবার নিজের জীবনের দিকে আপনি নিজে তাকিয়ে দেখুন, ভাবুন আপনি কেতুর মধ্যে আটকে রয়েছেন নাকি রাহুর দিকে এগিয়ে যাচ্ছেন। রাহু প্রেমে হঠাৎ টান তৈরি করে, আকর্ষণ, প্যাশন, অবসেশন। কেতু সম্পর্ক থেকে দূরত্ব আনে, বিচ্ছেদ, ইমোশনাল ডিটাচমেন্ট। তাই অনেক সম্পর্ক শুরু হয় খুব দ্রুত আর শেষও হয় হঠাৎ করে। রাহু হঠাৎ সাফল্য এনে দেয়, বিদেশে যাওয়ার সুযোগ, মিডিয়াতে কাজ করার, অনলাইনে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। কেতু আগ্রহ কমিয়ে দেয়, আধ্যাত্মিক বা গবেষণার দিকে টেনে নিয়ে যায়। এই দুটোকে ব্যালেন্স করার জন্য বিশেষ উপায় রয়েছে। শৃঙ্খলা আনুন, নেশা ও আসক্তি এড়িয়ে চলুন, বাস্তব লক্ষ্য সেট করুন। কেতুর জন্য মেডিটেশন করুন, একাকিত্বকে পজিটিভ ভাবে ব্যবহার করুন। জীবনে ব্যালেন্স আনলেই রাহু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আর কেতু আপনাকে শান্তি দেবে। রাহু আর কেতু শত্রু নয়, এরা আপনার জীবনের শিক্ষক, আমার জীবনের শিক্ষক। একজন শেখায় কিভাবে পেতে হয়, আর একজন শেখায় কিভাবে ছাড়তে হয়। আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি শুধু পেতে চাইছেন না ছাড়তেও শিখেছেন? আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আপনার জন্য আরো গভীর রহস্য নিয়ে আসব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।